নমস্কার বন্ধুরা, আজ আমি ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের যে ফার্স্ট চ্যাপ্টার আছে সেটা একটু পড়াবো, মানে একটু বোঝাবো। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে পরিবেশের জন্য ভাবনা, সেখানে সবার প্রথমেই আমরা দেখতে পাবো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্বন্ধে বলা হয়েছে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর মানে প্রথমে আমাদের জানতে হবে বায়ুমণ্ডলটা ঠিক কী, অর্থাৎ ভূ অভিকর্ষজ বলের প্রভাবে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠর উপরে প্রায় কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, বলয় আকারে বিস্তৃত, প্রায় কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বলয় আকারে বিস্তৃত যে গ্যাসীয় আবরণ রয়েছে তাকেই বলা হয় বায়ুমণ্ডল। তো তোমরা বলবে যে স্যার বা ম্যাম, তোমরা তোমাদের টিচারদের বলবে যে আমরা এখানে আমরা জানি যে 10,000 কিলোমিটার, তো আমরা 10,000 কিলোমিটারই লিখব। কিন্তু দেখো, এক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে অভিনব প্রকাশনীর যে বইটা রয়েছে তাতে কিন্তু অভিনব প্রকাশনীর সেই বইটাতে কিন্তু পুরোপুরি এই কয়েক হাজার কিলোমিটার অবধি লেখা আছে। মানে সেখানে কিন্তু 10,000 অবধি আমরা জানি, কিন্তু 10,000টা কিন্তু নেই, মানে লেখা নেই। তো এইবার এই উচ্চতার ভিত্তিতে স্তরকে মানে মোট 5টি স্তরে ভাগ করা যায়। স্তরগুলোকে মোট 5টা ভাগে ভাগ করছি। কী কী ভাগ? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এবার তোমরা যদি চাও তাহলে ম্যাগনেটোস্ফিয়ারটাও বলতে পারো, তবে ম্যাগনেটোস্ফিয়ারটা অতটা ইম্পর্টেন্ট কিছু নয়। তো ফার্স্টেই আমরা আসবো ট্রপোস্ফিয়ার কাকে বলে। ট্রপোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 16 কিমি উচ্চতা পর্যন্ত যে বায়ুস্তর রয়েছে তাকেই বলা হয় ট্রপোস্ফিয়ার। মেরু অঞ্চলে এটি 9 কিলোমিটার উচ্চতার মধ্যেই সীমাবদ্ধ। এই ট্রপোস্ফিয়ারে উচ্চতা যত বাড়বে তত উষ্ণতা চাপ কমতে থাকবে। এই ট্রপোস্ফিয়ারে মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি সংঘটিত হয়, তাই এই ট্রপোস্ফিয়ারটাকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। এছাড়াও ট্রপোস্ফিয়ার স্তরে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধির ফলে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে টেম্পারেচার কমতে থাকে। এই কারণে আমরা ট্রপোস্ফিয়ারকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলে অভিহিত করি। এছাড়াও ট্রপোস্ফিয়ার যে সীমান্তবর্তী অঞ্চল তা কিন্তু ট্রপোপজ নামে পরিচিত। ট্রপোস্ফিয়ারের গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। মোটামুটি এই পোর্শনটা থেকে বড় কোশ্চেন তো আসে না সেইভাবে, তবে শর্ট কোশ্চেন একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এরপর আমরা আসবো স্ট্র্যাটোস্ফিয়ারে। ভূপৃষ্ঠের সাপেক্ষে 16 কিমি থেকে 45 কিমি উচ্চতা পর্যন্ত, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের পরে বা ট্রপোস্ফিয়ারের উপরে 45 কিমি পর্যন্ত হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড়, বৃষ্টি, মেঘ কোনো কিছুই দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। আর ঝড় বৃষ্টি কিছু হয় না বলেই এই স্তর দিয়ে জেট প্লেনগুলো চলাচল করে, তাই এই স্তরটাকে শান্তমণ্ডল বলা হয়, যেহেতু ঝড় বৃষ্টি কিছু হয় না। এই স্তরটার গড় টেম্পারেচার -56 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এটাই একমাত্র স্তর যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বাড়তে থাকে, এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। এবার যেটা সবথেকে ভাইটাল সেটা হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 15 কিমি থেকে 35 কিমি পর্যন্ত ওজোন গ্যাসে সমৃদ্ধ স্তরটাই হচ্ছে ওজোন স্তর। আমরা জানি, আমরা ওজোন স্তর সম্পর্কে ক্লাস 8-এও পড়েছি যে ওজোন হোল কীভাবে সৃষ্টি হয়, তো আমরা এখন এইটুকুই মনে রাখি। এবার বলছে যে মেসোস্ফিয়ার, ও হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানাকে বলা হয় স্ট্র্যাটোপজ। এবার বলছে মেসোস্ফিয়ারটা কি? মেসোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠের সাপেক্ষে 45 কিমি থেকে একেবারে 85 কিমি পর্যন্ত হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারে কি হয়, এই
এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি প্রভৃতি প্রতিফলিত হয়। এছাড়াও মেসোস্ফিয়ারে উষ্ণতা সব থেকে কম থাকে, -92°C, অর্থাৎ 0° থেকে -92°C। এই -92°C হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। এবার বলছে যে এইখানে আয়োনোস্ফিয়ার বলে একটা স্তর রয়েছে, এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আর মেরুজ্যোতি কিন্তু এই আয়োনোস্ফিয়ার স্তর বা থার্মোস্ফিয়ার স্তরেই দেখা যায়। এবার হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের মধ্যবর্তী যে সংযোজককারী সীমানা তা হচ্ছে থার্মোপজ। আমি মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এবার থার্মোস্ফিয়ারের পর হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠের সাপেক্ষে, আমি থার্মোস্ফিয়ারটা হয়তো বলিনি। থার্মোস্ফিয়ারটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে একেবারে 500 কিমি পর্যন্ত, 500 কিমি, 1 সেকেন্ড। ভূপৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ারটা থার্মোস্ফিয়ারটা 500 কিমি পর্যন্ত বিস্তৃত। এই 500 কিমি পর্যন্ত বিস্তৃত। এবার থার্মোস্ফিয়ার স্তরে কিন্তু মেরুজ্যোতিগুলো দেখা যায়। এবার আসছে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ার স্তরটা হচ্ছে একবারে 500 কিমি থেকে 750 কিমি পর্যন্ত যে স্তরটা রয়েছে সেটা। এখানকার টেম্পারেচার ওই 1200°C থেকে 1600°C মতো হয়। এখানকার উষ্ণতা সব থেকে বেশি হয়। যদি বলে যে বায়ুমণ্ডলে কোন স্তরটির উষ্ণতা সব থেকে বেশি, তাহলে কিন্তু আমাদেরকে এই এক্সোস্ফিয়ারটাই বলতে হবে। এরপর ম্যাগনেটোস্ফিয়ারটা কেউ চাইলে উল্লেখ করবে, নইলে করার দরকার নেই। তবে যদি জানতে চাও তাহলে বলে দিচ্ছি যে এখানকার উষ্ণতা 1600°C বেশি থাকে, প্রচণ্ড বেশি উষ্ণতা থাকে, এবং এটি প্রায় 750 কিমি থেকে একেবারে 10,000 কিমি পর্যন্ত বিন্যস্ত থাকে। এই হচ্ছে আমাদের টপিক ছিল আজকের। আমি সামান্য একটু বললাম, বোঝালাম। তো তোমাদের ভালো লাগলে এটা আশেপাশের বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটুকুই বলবো।